যে হাইড্রোজেন হচ্ছে অত্যন্ত দানশীল পার্সন, সে হচ্ছে একমাত্র মৌল। দ্যাট মিন যেমন আমার কথা বলো, সেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে হাইড্রোজেন, সো আমি তোমার হচ্ছে অত্যন্ত দানশীল, কারণ আমি উইথাউট এনি পেমেন্টে সবাইকে পুরো ক্লাসটাই ওপেন করে দিয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত অর্গানিক কেমিস্ট্রি লেকচার 2-তে। আমরা লেকচার 1-এ যে অংশটুকু থেকে আমরা শুরু করেছিলাম, সে অংশটুকুর থেকেই আমরা কন্টিনিউ করব। আমরা বলছি যে জৈব রসায়নের খুঁটিনাটি এ টু জেড যা কিছু আছে সব কিছুই আমরা তোমাদেরকে শেষ করব, এবং সেই সাথে তোমরা যারা ক্লাসে জয়েন করেছো বরাবরের মতোই তোমরা তোমাদের খাতা মাথা কলম নিয়ে রেডি থাকো, এবং সেই সাথে হচ্ছে তোমরা যারা জয়েন করেছো তারা একটু তোমাদের টাইমলাইনে আজকের ক্লাসটি শেয়ার দিয়ে দাও। আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি। সবার কেমন চলছে অর্গানিকের আমাদের সেই ক্রিয়া প্রতিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া কেমন চলছে সবার? সবাই একটু হচ্ছে জেগে ওঠো, ক্লাসে আসো। আমরা হচ্ছে আমাদের গত ক্লাসে ছিলাম হচ্ছে লেকচার 5, মানে হচ্ছে রুলস 5। আমরা বলছিলাম যে ছোটবেলায় আমরা একটা সূত্র শিখেছিলাম A+B² সূত্র, আমরা সেই সূত্রটা ভুলি নাই, কিন্তু আজকে বিক্রিয়া শিখলে আমরা কালকে কেন ভুলে যাই? কারণ বিক্রিয়াগুলোর কোনো A+B² আমরা আবিষ্কার করতে পারি নাই। সেই মানে দুঃসাধ্য আবিষ্কারটাই আমরা আসলে করেছি, সেটাই হচ্ছে আমরা বিক্রিয়ার সূত্র আকারে প্রকাশ করেছি। আমি গত ক্লাসে মানে 6টি সূত্র 5টি সূত্র পড়িয়েছি, আজকে 6 নম্বর সূত্র। এই সূত্রের পরেই আমরা হচ্ছে আমাদের মূল জায়গাটাতে চলে যাব। ঠিক আছে, এই সূত্রের পর আমরা হচ্ছে আমাদের টপিকসের সাথে আলোচনা চলে যাবে। সেটা আমরা বলছিলাম যে নাম্বার 6 সূত্র হচ্ছে অর্থ প্যারা ও মেটা নির্দেশক বিক্রিয়া। মেটা নির্দেশক হচ্ছে বিক্রিয়া। তাহলে অর্থ প্যারা ও মেটা নির্দেশক, ঠিক আছে। অর্থ প্যারার মেটা নির্দেশক আগে চিনতে হবে যে অর্থ প্যারা মেটা নির্দেশক কি জিনিস, ঠিক আছে। হ্যাঁ, গতকালের এক্সামটা কিছু টপিকের বাইরে ছিল, এটা আমরাও জানি, ঠিক আছে। টপিকের বাইরে তো থাকবেই, আহ, সমস্যা নাই। সো আমরা টপিকের বাইরেও অনেক জিনিস ক্লাসেও পড়িয়েছি। গত ক্লাসের আমাদের হচ্ছে টপিকের বাইরে সেটা পড়ানো ছিল, টপিকের বাইরে আমরা পড়িয়েছি। সো আমরা অর্থ প্যারা মেটা নির্দেশক বিক্রিয়া, ঠিক আছে। দেখো, এই জিনিসটা জানলে তুমি শত শত বিক্রিয়া তুমি চোখের পলকেই বলতে পারবা কিভাবে হচ্ছে এটা শেষ করা যায়। সেটা দেখো, অর্থ প্যারা আমরা সাধারণত বলি যে যাদের মাঝে একক বন্ধন আছে বা সিগমা বন্ড আছে তারাই হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। এদেরকে আমরা বলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এরা হচ্ছে বেঞ্জিন চক্রে বা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে এরা হচ্ছে ইলেকট্রন দান করে, ফলে হচ্ছে এরা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে। তো অর্থ প্যারা নির্দেশক হচ্ছে আমরা কি কি যাদের মাঝে একক বন্ধন আছে, তাহলে দেখো CH3, ঠিক আছে, তারপর হচ্ছে NH2, তারপর হচ্ছে কি OH, OCH3, ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যালোজেন, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তো এই যে আমরা বলছিলাম যে যাদের মাঝে একক বন্ধন আছে তারাই হলো কি অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি দেখো হচ্ছে হ্যালোজেন, এবং বলছিলাম তারা সক্রিয়কারী গ্রুপ। সক্রিয়কারী, এরা সবাই হচ্ছে সক্রিয়কারী গ্রুপ। সক্রিয়কারী গ্রুপ বেঞ্জিন চক্রে ইলেকট্রন দান করে, এরা হচ্ছে সে অর্থ প্যারা, বাট হচ্ছে কি নিষ্ক্রিয়কারী গ্রুপ। নিষ্ক্রিয়কারী গ্রুপ। এখন ব্যাপারটা কিরকম, ধরো তোমরা অনেকগুলো বন্ধু একসাথে বসে আছো, তে তোমাদের অনেক বন্ধুর মাঝে একজন বন্ধুর মানে হচ্ছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে মেয়েদের মতো, তাহলে অনেকগুলো ছেলের মাঝে একটা মেয়ের বৈশিষ্ট্য মানে ব্যাপারটা একটু অড দেখাচ্ছে। তো সবাই চিন্তা করলো তাহলে তুই এই পাশে না বসে এই পাশে বসে। তার মানে হচ্ছে এই পাশে ধরো ছেলেরা ছিল, এই পাশে মেয়েরা ছিল, তো এই ছেলেদের মাঝে একজনের বৈশিষ্ট্য এই মেয়েদের মতো, এই জন্য এখান থেকে এখানে সরানো হলো। তো সে আছে এখানে অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে, কিন্তু আচরণ করতেছে কার মতো? ম্যাটার মতো, ঠিক আছে। এই জন্য মনে রাখতে হবে, আমি বলি যে যা কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে, ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হলো যে
যাদের মাঝে একক বন্ধন আছে তারাই হলো কি অর্থপ্যারা নির্দেশক, যাদের মাঝে দ্বিমাত্রিক বন্ধন আছে তারা হচ্ছে মেটা নির্দেশক। আচ্ছা দেখো, আমরা একটা সিম্পলি বলছি, আরো আরো বিস্তৃত রুলস আছে, সাধারণত এটা হলে আমাদের হয়ে যায়। সো দেখো, এটা হচ্ছে COOH, তারপরে হচ্ছে CN, তারপরে হচ্ছে SO3H। ঠিক আছে, যাদের মাঝে দ্বিমাত্রিক বন্ধন আছে তারাই কি বলো, মেটা নির্দেশক। ঠিক আছে, তারাই কি বলো, মেটা নির্দেশক। সো এখন আমরা এগুলো হচ্ছে মেটা নির্দেশক বললাম। এখন তাহলে এখানে বিক্রিয়াটা কিভাবে হবে? এটা তো আমরা আসলে ভাইয়া বলেন যে থিওরি বলেন, এই ধরনের প্রশ্ন তো পরীক্ষায় মানে হচ্ছে প্রায় পরীক্ষায় আসে, প্রশ্ন আসে যে নিচে কোনটি অর্থপ্যারা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক, কোনটি সক্রিয়কারী গ্রুপ আর কোনটি কি বলো নিষ্ক্রিয়কারী গ্রুপ। তার মানে হচ্ছে এইটুকু পুরোটা হচ্ছে কি বলো নিষ্ক্রিয়কারী গ্রুপ। ঠিক আছে, নিষ্ক্রিয়কারী গ্রুপ হচ্ছে এটুকু পুরোটা। তাহলে আমরা চিনতে পারলাম যে অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক এদেরকে আমরা চিনতে পারলাম। ঠিক আছে, আমরা ডিরেক্ট কোশ্চেনও পাবো, কিন্তু কোশ্চেনে পাওয়ার সাথে সাথে আমাদের আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর হচ্ছে কি বলো মেটা নির্দেশক। এখন অর্থপ্যারা নির্দেশক মেটা নির্দেশক দিয়ে আমরা আসলে বিক্রিয়া কিভাবে করব সেটাই হচ্ছে বিষয়। দেখো, আচ্ছা যদি ধরে নাও তোমার বাড়িতে কোনো মেহমান আসলো, তুমি তুমি ওই মেহমানটিকে কোথায় জায়গা দিবে? যেখানে তোমার জায়গাটা তুমি ফিক্সড করে রেখেছো সেই জায়গাটা দিবে। অর্থাৎ তুমি তোমার কোন জায়গায় তুমি তাকে জায়গা দিবে, তুমি যাকে যে জায়গাটা তুমি তাকে হচ্ছে নির্ধারণ করেছো বা যেখানে তোমার জায়গা বসার সুযোগ আছে সেখানে তুমি সুযোগটা দিবা। ব্যাপারটা হচ্ছে, ধরে নাও এটা আছে কি বলো, উপরে আছে OH অথবা NH2, OCH3 অথবা OH, অথবা আছে কি বলো হ্যালোজেন উপরে আছে। এখন তুমি এখানে প্লাস সাপোজ হচ্ছে এখানে আছে হলো H6 আছে সাপোজ। ঠিক আছে, এখন তুমি এগুলোর একটা মানে হচ্ছে এগুলোর মাঝে যে কোনো একটা আছে, তার মানে তুমি চোখে দেখেই বুঝবা যে এগুলো হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। তার মানে দেখো, এগুলো মানে হলো অর্থ প্যারা নির্দেশক, কাজে এখানে যে আসবে সে একবার অর্থ অবস্থানে যাবে আর একবার প্যারা অবস্থানে যাবে। তো তোমাকে একটু আরেকবার আরো ক্লিয়ার করে বুঝাই। এটা হচ্ছে প্লাস, এটা হলো কি বলো মাইনাস। ঠিক আছে, এটা প্লাস, এটা হলো মাইনাস। এখন আমি ধরে নাও হচ্ছে তোমাকে আরেকটু যদি ভাঙ্গে দেই, ভাঙ্গা দেওয়ার ফলে ধরো হচ্ছে এটা দিলাম হচ্ছে HO আর এটা হচ্ছে এটা তোমার হচ্ছে সাপোজ তোমাকে এটা দিলাম। ঠিক আছে, তাহলে এটা মাইনাস, এটা কি বলো প্লাস। এখন এরকম তুমি হচ্ছে আরো সহজ সহজ বা ইজি ইজি দিতে পারো, সমস্যা নাই। আমি এখানে এটা কেন এটা না দিয়ে তোমাকে আমি এটা দিয়ে বোঝাতে চেয়েছি যে এক্স মানে হচ্ছে এগুলো যে কোনো একটা কিছু হতে পারে। ঠিক আছে, এক্স অনেক কিছু হতে পারে, যে কোনো কার্যকরীমূলক হতে পারে। তাহলে এটা প্লাস আর এটা কি বলো মাইনাস। ঠিক আছে, তো এখন এই জায়গাটাতে আসি, ধরো না হচ্ছে এটা। এখন আমার এক কথায় শেষ, মানে এত কথার এক কথায় আমি শেষ করে ফেলবো, সেটা হচ্ছে এই যে উপরে যারা আছে তারা অর্থপ্যারা নির্দেশক। এখন এখান থেকে যেই যাবে সে একবার অর্থ অবস্থানে যাবে আর একবার প্যারা অবস্থানে যাবে। তার মানে হচ্ছে দেখো, উপরে আমি কাউকেই চেঞ্জ করব না। ঠিক আছে, যা আছে ঠিক তাই থাকবে। এখানে সে হচ্ছে একবার অর্থ অবস্থানে যাবে আর একবার কি বলো প্যারা অবস্থানে যাবে, উপরে যা আছে তাই থাকবে। ঠিক আছে, একবার কি বলো প্যারা অবস্থানে যাবে। এটা অনেকেই বুঝো নাই। এই যে বাড়িটা, এই বাড়িটা হলো অর্থপ্যারা নির্দেশকের বাড়ি। এই বাড়িতে কেউ গেলে সে একবার অর্থ অবস্থানে বসতে দিবে, একবার প্যারা অবস্থানে বসতে দিবে। আচ্ছা, তাহলে আমরা একটু ভেঙে দেখাই, তাই না? সাপোজ হচ্ছে ধরে নাও এখানে আছে হলো তোমার হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে,
তো অ্যালকোহলে আমি এখানে আমি ক্লোরিন বসতে দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে ক্লোরিন দিলে তো তোমার ইয়ে হয়ে যাচ্ছে, মানে হলো তুমি হচ্ছে HCl দাও, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। এখন এই বাড়িটা কার বাড়ি? এই বাড়িটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশকের বাড়ি। সো এই অর্থপ্যারা নির্দেশকের বাড়িতে যদি কেউ আসে, তার মানে হচ্ছে সে একবার হলো অর্থ অবস্থানে যাবে, ঠিক আছে, আর একবার কি বলো, প্যারা অবস্থানে যাবে, ঠিক আছে। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা একটু পরে আসব, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে এই যে এইচ থাকলো, এইচ ওএস থাকলে, এই যে এখানে থেকে এইচ ছিল, এইচ আর ওএস মিলে পানি হিসেবে তারা বের হয়ে যাবে, ঠিক আছে। পানি হিসেবে অলওয়েজ বের হয়ে যায়। সো এটা আসলে মূল বিষয় না, বিষয় হলো বিক্রিয়াটা এটা। কেন অর্থ আর প্যারা অবস্থানে দিল? এই যে মাথার যে ব্যক্তিটা, তার বৈশিষ্ট্য হচ্ছে অর্থপ্যারা, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে আমরা যদি একটু চিন্তা করি যে হচ্ছে এবার যদি এটাকে উল্টায় দেই, মেটা অবস্থানে আসি, তাহলে কি হবে? তাহলে আমরা জানি মেটা অবস্থানে গেলে সেটা হচ্ছে এক ডাইরেক্ট মেটা অবস্থানে যুক্ত হবে। সাপোজ হচ্ছে আমি উপরে থাকলো হচ্ছে ধরো NO2 অথবা CHO অথবা CO অথবা CN অথবা COOH অথবা SO3H, উপরে যে কোনো একটা থাকলো, তাই না? প্লাস প্লাস হচ্ছে আমি এখানে ধরো জাস্ট হচ্ছে এক্স এক্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, দিলাম। তার মানে হচ্ছে এখানে কি হবে, জাস্ট মেটা অবস্থানে যুক্ত হবে, মেটা। উপরে যা আছে ঠিক তাই থাকবে, দেয়ার ইজ নো চেঞ্জ। ঠিক কি হবে বলো? ঠিক মেটা অবস্থানে বলো, অর্থপ্যারা। আচ্ছা, এখন বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস ম্যাক্সিমাম কি বলো, পারফেক্ট। তাহলে একটা প্র্যাকটিস করে ফেলি আমরা। ধরুন এখানে একটা তোমার হচ্ছে ধরো না, আমরা যে কোনো একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে এখানে দিলাম NO2 প্লাস হচ্ছে এখানে দিলাম হচ্ছে ক্লোরিন, এখানে দিলাম হচ্ছে আয়রন, ঠিক আছে। তাহলে বলো এই যে এটা এটা কোন অবস্থানে আছে? এটা ঠিক আছে কি বলো? ঠিক হচ্ছে এটার নাম হচ্ছে মেটা। তার মানে হলো NO2 শুধু মেটা অবস্থানে যুক্ত হবে। তাহলে এখান থেকে এইচ চলে যাবে, এখান থেকে HCl বের হবে, ওটা আসবে না, বাই প্রোডাক্ট আসে না। আসলে মেইন প্রোডাক্টটা আমাদেরকে জানতে হবে, জাস্ট কি বলো, মেইন প্রোডাক্ট, ঠিক আছে। মেইন প্রোডাক্টটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এখন এই জায়গাটাতে সাপোজ হচ্ছে তোমরা ক্লিয়ার হওয়ার জন্য বলছি, যদি আমি এটাকে এরকম দিতাম, সেম ধরো হচ্ছে CH3 প্লাস Cl2 আয়রন দিতাম সেম, তাহলে তোমরা বলো তো এখানে কি অর্থপ্যারা নির্দেশক? তাহলে হচ্ছে ক্লোরিনটা কি হতো? ক্লোরিন হচ্ছে একটা হচ্ছে অর্থ অবস্থানে, আর একটা কি যেত বলো, প্যারা অবস্থানে যুক্ত হতো, প্যারা প্লাস হচ্ছে HCl, ঠিক আছে। অর্থ এবং প্যারা, ঠিক আছে। তাহলে বলো নিয়মটা কি জোস না, অসাধারণ না? তার মানে আমি হাজার হাজার বিক্রিয়া করে শুধু দেখবো যে মাথার যদি অর্থপ্যারা হয় তাহলে অর্থপ্যারা অবস্থানে যুক্ত হবে, আর যদি হচ্ছে মেটা অবস্থানে হয় মেটা অবস্থানে যুক্ত হবে, আর কিছু না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মানে হলো নাম্বার 6 রুলস, অনেক ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে। এখানে বিক্রিয়াটা একটু বুঝতে অসুবিধা হলেও আমরা এটাকে যখন ভেঙে পড়াবো পরবর্তী স্টেপে, তখন তোমার কাছে ভালো লাগবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন বিক্রিয়ার ক্লাসিফিকেশন পড়াবো তখন ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা এ পর্যন্ত লেখা শেষ হলে সবাই ডান বলো, লেখো ডান। কি অবস্থা, সবাই ডান লেখো, ডান। হ্যাঁ, মাঝে মাঝেই কিন্তু তোমাদের হচ্ছে ঝিমায় গেলে চলবে না, এগিয়ে যেতে হবে দুর্দান্ত গতিতে। আসল হচ্ছে নাম্বার 7, নাম্বার 7 হচ্ছে লাকি 7। সেটা হচ্ছে যে
আমরা লাকি সেভেনটা হচ্ছে গত ক্লাসে আমরা সায়ানাইড পড়াইছিলাম এবং বলছিলাম যে হচ্ছে পৃথিবীর যত বিজারক আছে, হ্যাঁ, এবং দেখো সায়ানাইডটা হচ্ছে এই যে এটা মানে কি আমরা বলছিলাম যে লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রেট। যারা নতুন আসছো আজকের ক্লাসে তাদের মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমি সেটা ব্রিফ করব, অসুবিধা নাই, ঠিক আছে? একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি ব্রিফ করব, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে প্লাটিনাম, কপার, নিকেল, প্লাস হচ্ছে কি বলো, প্লাস হচ্ছে হাইড্রোজেন। সো যদি এরকম থাকে তাহলে সেটা হবে CH2NH2। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রাইমারি এবিন, ঠিক আছে? তোমরা একটা জিনিস মনে রাখবা যে সায়ানাইডটার ভিতরে যদি এই বিজারকগুলোর যে কোনো একটা থাকে তাহলে সেটা হবে CH2NH2। আমরা জানি কোনো একটা বিক্রিয়ার শুধুমাত্র কার্যকরীমূলক চেঞ্জ হয়, অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকে। সো আমরা সেই ব্যাপারটাই আমি তোমাদেরকে তুলে ধরেছি, সেটা হচ্ছে যে সায়ানাইডটাকে চেঞ্জ করব। ওকে, এবার এই জায়গাটাতে আমরা দিব হচ্ছে দিলাম হচ্ছে পানি, আদ্র বিশ্লেষণ করলাম তাহলে হবে সরি, এখানে যদি তোমার হ্যাঁ পানি আদ্র বিশ্লেষণ করো তাহলে হবে COOH, ঠিক আছে? এখন এই পানি মানে হচ্ছে ভারী পানি, যদি তুমি হচ্ছে পাতলা পানি দাও, ডাইলুশন, এটা হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? লঘু হাইড্রোজেন পারঅক্সাইড বা পাতলা পানি ডাইলুশন করে দাও, তার মানে হচ্ছে এটা হবে অ্যামাইড, ঠিক আছে? তাহলে দেখো আমরা কত কত শত বিক্রিয়া এখান থেকে করতে পারবো। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি CN থাকে, এই বিজারকগুলোর যে কোনো একটা থাকলে আমি লিখবো CH2NH2। যদি মানে হচ্ছে এখানে পানি থাকে হচ্ছে অ্যাসিডের উপস্থিতিতে তাহলে লিখবো COOH, এবং যদি লঘু হাইড্রোজেন পারঅক্সাইড থাকে তাহলে লিখবো CONH2। একটা জিনিস কি খেয়াল করে দেখেছো যে হচ্ছে এই যে মানে সূত্র শিখলাম, এখন আমার বিক্রিয়া শেষ, সাথে সাথে আমার বিক্রিয়া শেষ। দেখো একটা হচ্ছে CH3CN, তোমরা আমাকে এখন করে দেখাও প্লিজ, হচ্ছে আনসার কি হবে, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। CH3CN, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে কি দিলাম, আমাকে দ্রুত করে দেখাইতে হবে। নাম্বার সি হচ্ছে যদি আমরা এখানে সায়ানোবেনজিন দেই, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে হচ্ছে লঘু হাইড্রোজেন পারঅক্সাইড দিলে কি হবে, কুইক। তাহলে বিক্রিয়াটা কি হবে আমরা এখন দেখে দেখে পড়বো, ঠিক আছে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপরে লিখেছি হচ্ছে ডিল মানে ডাইলিউশন, লঘু ডাইলিউশন মানে কি বলো, লঘু পাতলা। দ্রুত, ইয়েস, ভেরি গুড, ফাতেমা আফিয়া সরকার পারছে। আচ্ছা, ওকে ওকে। জীবন মানে সেদিন তাল গাছ, জীবন মানে হচ্ছে সেদিন তাল গাছ। ভেরি গুড, ট্রাই, তোমরা পারতেছো, হ্যাঁ, এইভাবে হয়ে যাবে, হ্যাঁ। আমি বললাম তো এই 10টা সূত্র শিখলে তোমরা জীবনে অনেক কিছু করতে পারবো, অনেক। আমি দেখাবো কিভাবে কোশ্চেনগুলো আসে এখান থেকে এবং তোমরা কোন জায়গায় ভুল করো, হ্যাঁ। এই যে সিএনটা দেখো, সিএনটা হচ্ছে CH3CH2NH2। আমরা এই যে বলছিলাম যে শুধুমাত্র কার্যকরীমূলক চেঞ্জ হবে, অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? এই যে সিএনটা আছে তার মানে এখানে কি বলবো, সিএন এর পরিবর্তে আমরা লিখবো COOH, তাই না? এই যে সিএনটা আছে আমরা এখানে কি লিখবো, CONH2, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে মানে সিএন এর পরিবর্তে CONH2 লিখলাম। অনেকে মন খারাপ করবা, এটা হলো বেনজিন, শর্টকাট বেনজিন লিখছি আর কি, মন খারাপ করার কারণ নাই, কারণ হচ্ছে শর্টকাট, টাইম ইজ ভেরি শর্ট।
ওকে। আচ্ছা, টাইম ইজ ভেরি শর্ট, লাইফ ইজ কেমিস্ট্রি, জীবনকে কেমিস্ট্রি বানাইতে হবে। তাহলে জীবন মানে হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে হলো জীবন। ইয়েস, ভেরি গুড। ম্যাক্সিমাম, ম্যাক্সিমামই পারছো, ভেরি গুড। তোমাদের হচ্ছে ভেরি গুড, পারছো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পারছো। ওকে, দেখো আমি কিন্তু লম্বা ক্লাস নেই না, তারপরেও যদি তোমাদের হচ্ছে এরকম হয়, তাহলে আগে আমি ক্লাসগুলো 4 ঘন্টা 5 ঘন্টা করে লম্বা ক্লাস দিতাম, ঠিক আছে? 4 ঘন্টা 5 ঘন্টা করে লম্বা ক্লাস নিতাম। হুম। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম আমরা সবাই একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু দেখি। আমাদের হচ্ছে মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে নাম্বার 7, আমাদের চলে গেল নাম্বার 8, 8 নাম্বার। দেখো, আর 3টা সূত্র পরে আমরা হচ্ছে এই সূত্রগুলোর বাংলা করে ফেলবো, ঠিক আছে? 8 নাম্বার সূত্র হচ্ছে তোমাদের হচ্ছে আহ, লেখা হলো যে NO2 SnACl H2O2, ঠিক আছে? NO2 H2O2। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে NO2 আর হচ্ছে NH2, যদি কখনো দেখো অক্সিজেন থাকলে সেখানে হচ্ছে হাইড্রোজেন হবে, আর হাইড্রোজেন থাকলে অক্সিজেন হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? অর্থাৎ বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে হাইড্রোজেন, আর উৎপাদে হাইড্রোজেন থাকলে বিক্রিয়কে অক্সিজেন, ঠিক আছে? এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে একটু তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আর কিছু না, খুব সহজ। দেখো, জাস্ট হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে এটা হলো নাইট্রোবেনজিন, ঠিক আছে? আমি SnACl দিলাম, তোমরা আমাকে উৎপাদ বলো। আমার মনে হয় তোমরা হচ্ছে সাথে সাথে পারবা। আমি তোমাকে বললাম যে অ্যানিলিনের ভিতরে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড দেই, সো তুমি আমাকে প্রোডাক্টটা বলো। আমার মনে হয় যে তোমরা এখন পারবা, ঠিক আছে? খুব দ্রুত বলো দেখি, 8 নাম্বার প্রোডাক্টটা আমাকে দ্রুত বলো, ঠিক আছে? খুব দ্রুত বলে ফেলো আমাকে। ওকে, আচ্ছা, ম্যাক্সিমামই বাড়ছে। দেখো কত সহজ, তাই না? নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়। সো আমরা হচ্ছে নিয়ম জানবো, নিয়ম জানলে হচ্ছে নিয়ম জানলে হবে। দেখো, NH2 তার মানে হচ্ছে NH2, ওকে। আচ্ছা, এখানে কি হবে বলো? এখানে হবে বলো NO2, NO2। সো আমরা এই যে হচ্ছে NO2 থেকে NH2, NH2 থেকে হচ্ছে NO2। সো আমরা এখানে দেখলাম যে হচ্ছে প্রত্যেকটার সাথেই হচ্ছে একটা অপরে ভাইস ভার্সা আছে, ঠিক আছে? খুব সহজ, খুব ইজিলি আমরা এখানে বলতে পারলাম, ঠিক আছে? আহ, আমি তোমাদের হচ্ছে আহ, অনেকেই, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রিয়াজ, কি অবস্থা? জাতির সামনে একদিন হাজির হয়ে যাও। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, চলো আমরা হচ্ছে কয় নাম্বার ছিলাম?
আমরা ছিলাম 8 নাম্বার। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? এই সমস্যা থাকলে বলো ইয়েস, না থাকলে নো। ওকে, আচ্ছা নো। দেখো, আমরা সবসময় আমি দেখতাম যে হচ্ছে আমার ক্লাস 5-এ যখন আমি পড়াশোনা করতাম, আমার স্টুডেন্ট ছিল যতজন, ক্লাস 6-এ যে তার সংখ্যা কমতে থাকতে থাকলো, মেট্রিক পরীক্ষার সময় সে সংখ্যাটা প্রায় 40% কমে গেল। ইন্টারের সময় তারা হচ্ছে অনেকাংশে কমে গেল। ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু শুরু করেছিলাম আমরা খুব সহজভাবে প্রাইমারি স্কুলে অনেক বন্ধুদের সাথে, কিন্তু শেষ পর্যন্ত সবাই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে নাই। ঠিক আছে, এই যে আমরা অর্গানিক কেমিস্ট্রি মানে অনেক সমস্যা, অনেক প্রবলেম, ব্যাপক সমস্যা, ঠিক আছে, সারা দিন আমাকে জ্বালাচ্ছে। যখন আমরা ক্লাস শুরু করি তখন কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। সো যারা থাকে তারা বুঝে যে লাস্ট অবধি আসলে এটার মানে ভ্যালুটা কি, বা হচ্ছে আমরা কি শিখতেছি। এই এই ধরনের মানে হচ্ছে সূত্র জীবনে কোথাও দেখছো কিনা আমি জানি না, কারণ এটা দেখার কথা না। এটা হচ্ছে 17 ইয়ার্সের আসলে পরিশ্রমের ফসল এখানে। ঠিক আছে, সো আমরা নাম্বার 9-তে দেখবো হচ্ছে বন্ধন ভাঙ্গার বিক্রিয়া। ঠিক আছে, বন্ধন ভাঙ্গার বিক্রিয়া, কিভাবে হচ্ছে বন্ধন ভাঙতে হবে। ঠিক আছে, তো আমরা বন্ধন ভাঙ্গার জন্য আসলে তাপ লাগবে। ঠিক আছে, এই তাপটা হচ্ছে হইতে পারে হচ্ছে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম প্লাস হচ্ছে হিট। হিট সাধারণত 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগবে। আর বন্ধন ভেঙে সেই বন্ধনকে জোড়া লাগাইতে হবে হাইড্রোজেন দিয়ে। বুঝতে পারছো? তারপরে হচ্ছে সোডিয়াম অ্যামালগাম দিয়েও আমরা বন্ধন ভাঙতে পারবো। প্লাস হচ্ছে NaBH দিয়েও বন্ধন রাখতে হবে। প্রত্যেকের সাথে আমাদের হাইড্রোজেন যোগ করতে হবে, কারণ মানে ভাঙ্গা হাতটাতে কে বসবে, যে হাইড্রোজেন হচ্ছে অত্যন্ত দানশীল পার্সন, সে হচ্ছে একমাত্র মৌল। দ্যাট মিন যেমন আমার কথা বলো, সেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে হাইড্রোজেন, সো আমি তোমার হচ্ছে অত্যন্ত দানশীল, কারণ আমি উইথাউট এনি পেমেন্টে সবাইকে পুরো ক্লাসটাই ওপেন করে দিয়েছি। সো সবাই যাতে এনজয় করতে পারে ক্লাসটি, সেটা হচ্ছে যার টাকা আছে সেও যেন করতে পারে, যার টাকা নেই সেও যেন করতে পারে। তো বন্ধন ভাঙ্গার যে বিক্রিয়াটি, সেটা হচ্ছে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম প্লাস হচ্ছে ডেল 150 সোডিয়াম অ্যামালগাম এবং NaBH4, এগুলোর সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে বন্ধনটা ভেঙে যাবে। সাথে কি হবে দেখো, যদি তোমার দ্বিবন্ধন থাকে, ধরো এখানে দ্বিবন্ধন প্লাস হচ্ছে হাইড্রোজেন, প্লাস হচ্ছে এখানে আমরা দিলাম নিকেল 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই যে দ্বিবন্ধনটা ছিল, তার মানে হচ্ছে আমরা দেখলাম এই যে দ্বিবন্ধনের দুটি বন্ধন এইভাবে হলো, একটা দ্বিবন্ধন থেকে দুটি বন্ধনে দুটি হাইড্রোজেন বসে গেল। ঠিক আছে, বাকি এখানে যা আছে তাই আছে। এখানে যদি মানে যা খুশি তাই থাকতে পারে, এখানে যা খুশি তাই থাকতে পারে, কলা থাকতে পারে, মলা থাকতে পারে, ঢলা থাকতে পারে, যা খুশি তা থাকতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমরা এটা দেখলাম। আবার হচ্ছে যদি এখানে দেখি ট্রিপল বন্ড, সাপোজ হচ্ছে এখানে হাইড্রোজেন আছে, ট্রিপল বন্ড আছে, প্লাস হচ্ছে এখানে হাইড্রোজেন আছে। সো এখানে যদি আমরা নিকেল অবলিক হচ্ছে ডেল দিই, তাপমাত্রা দেই, তো সেখানে কি হবে দেখো, এই যে কার্বনের হাতটি, তখন কিন্তু 4টা হাত হয়ে যাবে। এই ত্রিবন্ধন ভেঙে 4টা হাত হলো, 4টা হাতে আমি 4টা হাইড্রোজেন দিব। ঠিক আছে, তাহলে এখানে ডাবল হাইড্রোজেন দিতে হবে, মানে 4টা হাইড্রোজেন 4টা হাতে চলে যাবে। ঠিক আছে, এখানে কি ছিল, হাইড্রোজেন ছিল, থাক, এটা হাইড্রোজেন ছিল, কি বলো, থাক। ঠিক আছে, তার মানে হচ্ছে এগুলো হলো বন্ধন ভাঙ্গার বিক্রিয়া। আচ্ছা, তার মানে হলো দেখো, বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটু প্র্যাকটিস করে আসি। অনেকেই বলতেছে ভাই একটু আরেকবার বলেন। সো আমরা একটু প্র্যাকটিস করে আসি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো প্র্যাকটিস ম্যাক্সিম অ্যান্ড পারফেক্ট। সো আমরা একটু প্র্যাকটিসটা দিয়ে আসি। যেমন হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে ইথিলিন, ধরো হচ্ছে ইথিলিন প্লাস হচ্ছে হাইড্রোজেন, দেওয়া আছে হচ্ছে নিকেল, ধরো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি বলো? কাজ হচ্ছে এই সিএস টু বন্ডটাকে সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত করে দেওয়া, দ্বিবন্ধনটাকে ভেঙে হাইড্রোজেনটা আমরা যুক্ত করে দিব। ঠিক আছে, আচ্ছা, এখন ধরে নাও এটা দেওয়া আছে এরকম। ঠিক আছে, সাপোজ হচ্ছে এরকম দেওয়া আছে,
নিকেল অবলিক হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। সো এখানে আমার কাজটা কি? এখানে আমার কাজ হচ্ছে এই যে দেখো বন্ধনটা ভেঙে যতগুলো হাত আছে সবগুলোতে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম আমি, ঠিক আছে? দ্যাট মিনস তো সবগুলোকে হাইড্রোজেন পূর্ণ করে দিলাম। ওকে, ঠিক আছে? তাহলে বন্ধন ভাঙবে, হাইড্রোজেন যুক্ত হবে, মূল কথা হচ্ছে এটা, ঠিক আছে? এখন এটাকে আমরা ঘর ভাঙ্গার বিক্রিয়াও বলতে পারি। এখন ধরো এখানে বন্ধন আছে, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে হাইড্রোজেন দিলাম, নিকেল দিলাম এবং তাপমাত্রা দিলাম, ঠিক আছে? তাপ, তাহলে মানে হচ্ছে কি এটা কি ঘর ভেঙে গেল? এটা দ্বিবন্ধন ছিল, এখন সিগনেল এটা হয়ে গেল, বেনজিন ছিল এখন সাইক্লোহেক্সেন হয়ে গেল। তার মানে এটাকে আমরা ঘর ভাঙ্গার বিক্রিয়া বলি, ঠিক আছে? ঘর ভাঙছে। ওকে, এখন তুমি একটু দেখো যে হচ্ছে তোমার প্রশ্ন করছে একটু একটু উল্টো হবে, তখন কি করবা? ধরে নাও এখানে হচ্ছে দেওয়া আছে সাপোজ NH2 প্লাস হচ্ছে হাইড্রোজেন নিকেল দেওয়া আছে, ধরো 200 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া আছে। এখন তুমি কি করবা? তোমার কাজ ছিল কি? তোমার কাজ হলো দ্বিবন্ধনটাকে ভাঙা, তাই না? মাঝখানে ঘরটা ভেঙে দিতে হবে। তার মানে উপরে যা আছে তার কোনো সমস্যা নেই, যা আছে তাই, এই যে মাঝখানে ঘরটা ভেঙে দিতে হবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে দ্বিবন্ধনটা থাকবে না, এটা যদি এরকম থাকে অসুবিধা নাই, জাস্ট মাঝখানে দ্বিবন্ধনটা থাকবে না, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে বন্ধনগুলো ভেঙে দিয়ে দিবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা দেখলাম যে এই বন্ধনগুলো ভাঙার যে বিক্রিয়াটি সেটা হচ্ছে বিক্রিয়া। দেখো আমরা শত শত বিক্রিয়া কিন্তু আসলে জাস্ট হচ্ছে আমি চোখে দেখে আনসার বলতে পারবো যে উৎপাদ কি হবে। এই জন্য বলছিলাম যে হচ্ছে মানুষের বিক্রিয়া খুব কঠিন জিনিস, যেমনটি মানুষের বাচ্চা না হলে অনেক কষ্ট পায়, বাচ্চা হওয়ার পরে সে অনেক আনন্দ পায়, ঠিক তেমনই হচ্ছে বিক্রিয়া। যখন তুমি পারবা তখন তোমার ভিতরে অনেক আনন্দ কাজ করবে, অনেক হচ্ছে ইন্টারেস্ট কাজ করবে, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো 9টি বিক্রিয়া? একটু কমেন্ট করো প্লিজ যে কেমন লাগলো এই পর্যন্ত, আহ, কেমন লাগলো প্লিজ, ঠিক আছে? এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সার কথা। অনেক সময় তুমি পরীক্ষার হলে যায় দেখবা যে হচ্ছে এই কথাগুলোকে বাংলায় পরীক্ষায় আসছে যে হচ্ছে জারণ করলে কি হবে, বিজারণ করলে কি হবে, তাপোৎপাদী করলে কি হবে, তাপহারি করলে কি হবে, এই কথাগুলোর বাংলা আসছে, বুঝতে পারছো? তো এই পর্যন্ত কেমন ভালো কেমন লাগছে একটু ফিল করো। আলহামদুলিল্লাহ অনেক ইজি লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক বেশি জোস। ওকে, অনেক বেশি জোস, ঠিক আছে? তুমি আসলে একটা জোস। হুম। ওকে, ওকে। হুম, থ্যাংক ইউ তোমাদের হচ্ছে তোমাদের অনুভূতির জন্য। আচ্ছা রাব্বি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো আমরা এবার এই কথাগুলোকে বাংলায় লিখবো, আমরি বাংলা ভাষা। চলো আমরা বাংলায় লিখি। অনেক সময় পরীক্ষার হচ্ছে বিক্রিয়া না দেখে বাংলায় আসে যে অমুককে মানে অ্যালকোহলকে তাপ দিলে কি হবে, ওর উপরে ইথানলকে জারণ করলে কি হবে, জারণ করলে বিজারণ করলে এইভাবে করা হয়। সাধারণত মনে রাখবা যে হচ্ছে জারণ করলে সামনে যায় আর বিজারণ করলে আসলে পিছনে আসে, ঠিক আছে? ব্যাপারটা কিরকম দেখো, ধরে নাও সেটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? এখন অ্যালকেনকে আমরা নিয়ন্ত্রিত জারণ করে, দ্যাট মিন্স হচ্ছে জারণ করলে আমরা বলবো সামনে যাবে, তাহলে সেটা পাবো হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে? কি পাবো? অ্যালকোহল, নিয়ন্ত্রিত জারণ, ঠিক আছে? এখন আমরা যদি একে হচ্ছে আবার জারণ করি তাহলে হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন পাবো, ঠিক আছে? এখানে আমরা লিখি হচ্ছে অ্যালডিহাইড কিটোন। আচ্ছা, আমাদের এখানে জায়গা নাই, এজন্য আমরা নিচে লিখবো, ঠিক আছে?
তাহলে এখানে যদি আবার জারণ করি তাহলে হচ্ছে অর্গানিক অ্যাসিড পাবো। অর্গানিক অ্যাসিড পাবো। তাহলে তুমি দেখো, আমরা যদি অ্যালকেনকে জারণ করি, ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যালকেনকে যদি আমরা জারণ করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল। আর অ্যালকোহলকে যদি আমরা জারণ করি তাহলে পাবো হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড অথবা কিটোনকে জারণ করলে আমরা পাবো জৈব অ্যাসিড। ঠিক আছে, অনুরূপভাবে যদি আমরা এই জৈব অ্যাসিডকে বিজারণ করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। এটাকে যদি আমরা বিজারণ করি, সরি এখানে লিখতে হবে, বিজারণ করি তাহলে পাবো হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে বিজারণ করলে আমরা পাবো কি বলো, অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন পাবো। নর্মালি দেখো, ধরো যদি কারো হচ্ছে শক্তি বেশি থাকে তাহলে সে হচ্ছে ডিরেক্ট গন্তব্যে চলে যাবে। কারো যদি শক্তি কম থাকে সে হচ্ছে ধাপে ধাপে যাবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম, যদি দেখো কোনোদিন তীব্র শক্তি উল্লেখ থাকে তাহলে তীব্র শব্দ উল্লেখ থাকলে সে ডাইরেক্ট কোথায় যাবে, এখানে আসবে তীব্র। আর মৃদু শব্দ যদি উল্লেখ থাকে তাহলে এক ঘর সামনে যাবে। ঠিক আছে, আর এখানে যদি আমরা তোমার তীব্র শব্দ উল্লেখ থাকে তাহলে ডাইরেক্ট এখানে চলে আসতে পারে। ঠিক আছে, তীব্র। অর্থাৎ মনে রাখবা, জারণ করলে সামনে যায় আর বিজারণ করলে আসে পিছনে। দেখো, একটা মহান সূত্র, এটা একটা ম্যাজিক্যাল ল, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। জারণ করলে সামনে যায় আর বিজারণ করলে আসে কি বলো, পিছনে। ঠিক আছে, যেমনটি ধরো আমরা হচ্ছে ধরো হচ্ছে মিথেন। মিথেনকে যদি আমরা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তোমরা জারণ করতে পারি তাহলে আমরা পাবো হচ্ছে মিথানল। ঠিক আছে, এই মিথানলের ভিতরে যদি আমরা জারণ করি তা তাহলে হচ্ছে মিথানাল পাবো। ঠিক আছে, মিথানল। এই মিথানলকে যদি আমরা আবার জারণ করি তাহলে পাবো হচ্ছে মিথানোইক অ্যাসিড। খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে অ্যালকেনকে আমরা পেলাম অ্যালকোহল, অ্যালকোহলকে আমরা পাইলাম হচ্ছে অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে জারণ করলে আমরা পাবো হচ্ছে কি, অ্যাসিড। ঠিক আছে, তুমি যদি একে বিজারণ করো, সাপোজ হচ্ছে একে বিজারণ করলা, তার মানে হচ্ছে পাবা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে পাবা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলকে বিজারণ করলে পাবা কি বলো, অ্যালকেনস। এখন তুমি ধরো একে তুমি শক্তিশালী বিজারণ করলা, ঠিক আছে, শক্তিশালী জারক দিলা, সরি শক্তিশালী জারক, আমি বলছি জারণ করলে সামনের দিকে যাবে, তাহলে সে কি অ্যালকোহল থেকে ডাইরেক্ট অ্যাসিড হবে। আবার তুমি একে শক্তিশালী বিজারণ করলা, ডাইরেক্ট অ্যালকোহল হবে। শক্তিশালী বিজারক যদি দাও তাহলে ডাইরেক্ট কি হবে বলো, অ্যালকেন হবে। তার মানে হলো, দেখো মজার একটা জিনিস, যে জারণ করলে সামনে যায়, বিজারণ করলে পিছনে যায়। যদি জারণ বা সাধারণ শব্দ উল্লেখ থাকে, তীব্র কথাতেই না থাকে, তাহলে এক ঘর সামনে যাবা অথবা এক ঘর পিছনে যাবা। তীব্র জারণ এক ঘর সামনে যাবা, তীব্র বিজারণ এক ঘর পিছনে আসবা। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, সরি তীব্র শব্দ উল্লেখ না থাকলে, যদি বলে জারণ তাহলে এক ঘর সামনে, বিজারণ এক ঘর পিছনে। যদি তীব্র শব্দ উল্লেখ থাকে তাহলে কি হবা, এক ঘর ওভারটেক করে সামনে চলে যাবা, জাস্ট এক ঘর ওভারটেক করে সামনে চলে যাবা। বোঝো নাই? ঠিক আছে, আচ্ছা এখন তোমরা যারা বুঝতে পারো নাই তাদের জন্য আরো প্র্যাকটিস, প্র্যাকটিস ম্যাক্সিমাম এন্ড পারফেক্ট। দেখো, এখন প্রশ্ন আসছে, আমরা ইথানল থেকে কিভাবে ইথানোইক অ্যাসিড পাবো? ঠিক আছে, ইথানল থেকে কিভাবে ইথানোইক অ্যাসিড পাবো? এখন হচ্ছে অবশ্যই জারণ করতে হবে। সেটা কি শক্তিশালী জারক নাকি মৃদু বা সাধারণ জারক? আমাকে একটু বলো তো, ইথানল থেকে আমরা ইথানোইক অ্যাসিড পাবো, সেটা কি শক্তিশালী জারক নাকি সাধারণ বা মৃদু জারক? বলো। জয়নাল আবেদিন বলছে হলো শক্তিশালী। জারণ তো অবশ্যই করবা, সামনের দিকে যাবা, সেটা তো অবশ্যই জারণ করবা। দেখো, এই যে ইথানল, হ্যাঁ সরি ইথানলের ভিতরে যদি আমরা মৃদু জারণ করি তাহলে হচ্ছে পাবো হলো ইথানেল।
ঠিক আছে, এবং সেখানে যদি আবার জারণ করি তাহলে পাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটাই তো, দুই ধাপ। যদি শক্তিশালী জারক দেই তাহলে ডাইরেক্ট কি হবে বলো? শক্তিশালী জারক দিলে ডাইরেক্ট ইথানোয়িক অ্যাসিড হবে। তার মানে হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে বা আমরা কিন্তু শক্তিশালী মানে হচ্ছে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি তীব্র বা শক্তিশালী থেকে। ঠিক আছে, তার মানে হলো কথাগুলো বাংলা থেকেও আসতে পারে। এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি, বলো তো ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে ইথেন পেতে পারি? লেখো সবাই, ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে ইথেন পেতে পারি। এবার তো আমি পিছন দিকে আসবো, তাই না? ইথানোয়িক অ্যাসিড থেকে হচ্ছে ইথেন। এবার কিন্তু আমি পিছন দিকে আসব। পিছন মানে বিজারণ, বিজারণের ব আছে, ব মানে বামে আসবা। ঠিক আছে, ব মানে কি? বামে আসবা। ঠিক আছে, এই যে মহান মহান সূত্রগুলো শিখাচ্ছি, কতটুকু তোমাদের কাজে লাগতেছে আমি জানি না, বাট হচ্ছে দিস ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউ। ঠিক আছে, শক্তিশালী বিজারণ, তীব্র বিজারক, ইয়েস, একই কথা। হ্যাঁ, পিছন দিকে আসতে হবে এবং সেটা শক্তিশালী বা তীব্র বিজারক দিতে হবে। ঠিক আছে, ইতিমধ্যে আমরা তীব্র বিজারকগুলোর নামও জানি। ঠিক আছে, আমরা শক্তিশালী বিজারক, তীব্র বিজারকগুলো। ঠিক আছে, দেখো, না অ্যালকেনকে আসলে মানে বেশি বার্নিং করলে সেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যেতে পারে। ঠিক আছে, ওইটা আসলে ওইভাবে হয় না। বেসিক্যালি তোমাদের আসলে মূলত মনে রাখতে হবে এইটুকু। ঠিক আছে, মূলত মনে রাখতে হবে হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড অথবা কিটোন, আর হচ্ছে জৈব অ্যাসিড। এইটুকু মনে রাখতে হবে। জারণ করলে যাবে সামনে, আর বিজারণ করলে পিছনে। এতক্ষণ যারা যতটুকু বললাম তার সামারাইজ হচ্ছে এটা। যদি আমরা এখানে দেই তীব্র, তীব্র জারক, আমরা একটু চিহ্নটা এদিকে দেই, তাহলে তীব্র বিজারক। আর যদি সামনের দিকে দেই তীব্র জারক। ঠিক আছে, তাহলে জারণ করলে যাবে সামনে আর বিজারণ করলে আসবে পিছনে। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু তোমরা বলো তো আসলে, মানে এই যে মানে সূত্রগুলো সেগুলো হচ্ছে অনেক রিসার্চের ফসল, অসাধারণ স্ল, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়া বিক্রিয়া সম্ভবই না, এটা জানলেই অনেকগুলো উত্তর পারা সম্ভব। তারপরেও স্টুডেন্ট কেন ক্লাস থেকে চলে যায়, মানে এটি কেন? কিন্তু আমি যখন অফলাইনে ক্লাস নেই তখন হচ্ছে স্টুডেন্টগুলো ঘন্টার পর ঘন্টা মন্ত্র মুগ্ধ হয়ে আমার ক্লাসে বসে থাকে। বাট এরা কেন চলে যায় একটু আমাকে বলবা? আমি তো আসলে অনলাইনটা খুব নতুন, তো অনলাইনে আমার অতটা ভালো লাগে না, বাট হচ্ছে যেহেতু সারা বাংলাদেশ সবাই আমাকে পাওয়ার সুযোগ নাই, অনলাইনে একটা ভালো মিডিয়াও তোমাদের যে ভাইয়াদেরকে খুব কাছে কাছে পাচ্ছ। হুম, এটা একটা বিষয় যে অনলাইনে বেশি সুবিধা পায় বিগড়ে গেছে, এটা একটা খুব মানে কথা ঠিক বলেছে।
যে অনলাইনে একটু বেশি সুবিধা পেয়ে গেছে, হ্যাঁ। তো বেশি সুবিধা পেয়ে গেলেও আসলে আরেকটা বিষয় কি অনলাইনে মানে আহ, আহ, সবাই সবাই একটু আহ, বেশি কেয়ারিং হয়ে যাচ্ছে তো। অর্গানিক কেমিস্ট্রি কয়টা ক্লাস হবে এটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ যতটা ক্লাস লাগে আমি নিব, তোমরা কি বলো? ঠিক আছে, আমার যতটা ক্লাস লাগে আমি নিব। তোমাদের কোনো মানে হচ্ছে কমেন্ট আছে কিনা বলো? হ্যাঁ, একজন খুব সুন্দর একটি কমেন্ট করেছে, আমি সবাইকে শোনাচ্ছি। ভাইয়া, ভালো কিছু সবকিছু নেওয়ার যোগ্যতা আমরা হারিয়েছি, হয়তো ইউটিউব টিকটক আজাইরা জিনিস নিয়ে পড়ে থাকি। আর আজাইরা কাজ করতে ভালোও লাগে, পড়তে কষ্ট হয়, এই জন্য সময় নষ্ট হয়, অনলাইনে পড়ার নাম নাই। হ্যাঁ, খুব সুন্দর একটি কথা বলেছে আসলে। তোমার অনলাইনে যতটুকু থাকা দরকার, এর বাইরে জিনিসগুলো যদি তুমি অনলাইনে তোমার সামনে আনো, তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। এটা হচ্ছে খুবই স্বাভাবিক, হ্যাঁ। আহ, এটা তোমার খুব চমৎকার একটি কথা, আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে এই ঘটনাটি আসলে ঘটে, যে হচ্ছে অনলাইনে কেন তারা হচ্ছে সময় দিচ্ছে, কিন্তু কেন অ্যাটেনশন আসতেছে না। অ্যাটেনশন অনেকেই, শুধু তাই না, দেখো অনেকেই দেখবা হচ্ছে নামাজ পড়তেছে কিন্তু নামাজে কোনো মজা পাচ্ছে না, নামাজে কোনো অ্যাটেনশন পাচ্ছে না। এই যে মানে ভয়ঙ্কর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো কেন? এগুলো হচ্ছে কারণ হলো আমরা ভালো কাজে অ্যাটেন্টিভ না। ভালো কাজে অ্যাটেন্টিভ না হওয়ার কারণে হচ্ছে আমাদের এই অবস্থা, হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ একটা ভালো করে নিয়ত করো যে কে কি করলো না, আমরা হচ্ছে সবগুলো ক্লাস করব, এরকম একটা নিয়ত করো, ঠিক আছে। তাহলে দেখবা যে অনেক সময় তুমি হচ্ছে নিয়তের কারণে অনেক কিছু পেয়ে যাবে, যে কোনো ভাবে হোক। এই যে রমজান মাস গেছে, অনেকেই বলছে যে কোনো ভাবে হোক আমি মানে হচ্ছে রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, সে কিন্তু পারছে কি রে, ঠিক আছে। কয়েকদিন পর কেমনে টাইম চলে গেছে, কিভাবে চলে গেছে সে জানে না। এটি হচ্ছে আসলে, তুমি যদি এদিকে মনোযোগ দিয়ে থাকো, এক সময় দেখবা তোমার হচ্ছে কোনটা কিভাবে হয়ে গেছে তুমি কিছুই টের পাও নাই, হ্যাঁ। তোমার এগুলো অটোমেটিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদেরকে অত্যন্ত মজার জিনিস পড়াবো। সেটা হচ্ছে বিক্রিয়ার শ্রেণীবিন্যাস, ঠিক আছে। বিক্রিয়ার কৌশল বা শ্রেণীবিন্যাস। এই যে আমরা বিক্রিয়াগুলো শিখলাম, এই বিক্রিয়াগুলো যদি আমরা ভাগ করি, পৃথিবীর সমস্ত বিক্রিয়া হচ্ছে চার প্রকার, ঠিক আছে। সমস্ত বিক্রিয়া কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যাদের মাঝে সাধারণত একক বন্ধন থাকে, ঠিক আছে। তাদের মাঝে কি থাকে বলো? একক বন্ধন থাকে। তারা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ঠিক আছে। সেকেন্ড পার্ট, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যাদের মাঝে একক বন্ধন থাকে, তারা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সো হচ্ছে আহ, এখন বিশেষ করে হচ্ছে এই প্রতিস্থাপন বিক্রিয়া আমরা চিনব কিভাবে? আচ্ছা, দেখো আমরা যেটা বলছিলাম যে প্রতিস্থাপন বিক্রিয়ার আচ্ছা একক বন্ধনটা কি? একক বন্ধন হচ্ছে যারা, যাদের মাঝে একক বন্ধন আছে আর প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেমন স্বামী স্ত্রীর বন্ধন, একটি হচ্ছে কি বলো, স্বামী স্ত্রীর বন্ধন আমরা জানি সাধারণত এক প্রকার কি বন্ধন, সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন, বা হচ্ছে কি বলো, সিগমা বন্ধন। এই স্বামী স্ত্রীর বন্ধনটাকে, কই,
প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, একক বন্ধন দেখো, যেমন তুমি দেখো একজন আরেকজনকে সরিয়ে তার জায়গাটা দখল করাকেই আমরা বলি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কি মানে একজনকে সরিয়ে তার জায়গাটা দখল করা। যেমন তুমি দেখো যে যদি দেখি আমরা রাকিব আর হচ্ছে তামিমা, হ্যাঁ, এরা হচ্ছে সংসার করতেছিল, এর মাঝে হচ্ছে নাসির চলে আসলো, নাসির। তো নাসির চলে এসে তার হচ্ছে এই রাকিবকে সরালো। হ্যাঁ, তার মানে হলো কেন সরালো, কারণ হচ্ছে নাসিরের শক্তি বেশি। তাহলে রাকিব নাসির প্লাস হচ্ছে কি বলো তামিমা। ওকে, তাহলে হচ্ছে রাকিব নাসির প্লাস হচ্ছে কি বলো তামিমা। ওকে, এখন আমরা এটা না তো, আচ্ছা আঙ্কেল আন্টিকে অবশ্য বুঝে বলবা, আমার একবার ঘটনা। ঠিক আছে, তো আমি আহ, তো একটা বিক্রিয়ার ওই পড়াচ্ছিলাম। ঠিক আছে, কিরে আমার আটকে গেছে কেন? হুম, আচ্ছা, তো আমি একবার পড়াচ্ছিলাম, ক্লাসে পড়ানোর সময় হঠাৎ দেখি হচ্ছে এক স্টুডেন্ট, হুম, তো তোমার হলো আহ, তার খাতার মধ্যে লিখছে, শিখার বিনিময়ে যৌবন গঠন জ্বালাবো আমি, মানে দহন তাপ বিক্রিয়ার প্রয়োগ আর কি। তো শিখা মানে শিখা তাপমাত্রা নির্ণয়, বিনিময় মানে বিক্রিয়া তাপ নির্ণয়, বুঝতে পারছো? তো শিখার বিনিময়ে যৌবন গঠন জ্বালাবো আমি। সো এইটা তো সে সুন্দর করে লিখছে। তো লেখার পরে ওই স্টুডেন্টের বাপে খাতাটা দেখছে, দেখে লাল করে বড় করে লেখা যে শিখার বিনিময়ে যৌবন গঠন জ্বালাবো আমি। তো আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে আপনি কে? আমি বললাম হচ্ছে আমি অমুক। আচ্ছা, আপনি কি অমুকের টিচার? হ্যাঁ টিচার। বলছে আপনারা কি শুরু করছেন এসব? আমি তো কিছুই বুঝতেছি না, কি শুরু করছে মানে? মানে হচ্ছে এই যে বাচ্চা কাচ্চাগুলো নষ্ট করতেছেন, এগুলোকে হচ্ছে কি শুরু করছেন? আমি বললাম কি হয়েছে বলেন তো। বলে এই যে লেখছেন যে শিখার বিনিময়ে জীবন যৌবন শেষ করে দিচ্ছে। ঠিক আছে, শিখা ওর খালাতো বোন, এটা আপনি জানেন না? আমি ততক্ষণে বুঝলাম যে আসলে ঘটনাটা কোন জায়গায়। ঠিক আছে, সে খাতার মধ্যে লিখছে শিখার বিনিময়ে যৌবন গঠন জ্বালাবো আমি। তো এখন মানে হচ্ছে শিখা তো হচ্ছে ওর খালাতো বোনের নাম। তো মুশকিল হয়ে গেছে ওই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। তো যা হোক, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যার শক্তি বেশি তাকে সে সরাই দিবে, তাই না? যেমন তুমি সালফিউরিক অ্যাসিডের ভিতরে যদি এখানে আমরা জিঙ্ক দেই, তাহলে কি হবে বলো? জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি বলো হাইড্রোজেন। তার মানে জিঙ্ক সালফেট প্লাস কি বলো হাইড্রোজেন, অর্থাৎ এখানে হাইড্রোজেনের শক্তি জিঙ্কের চেয়ে কম, এই জন্য তাকে সরাই দেওয়া হলো। তো এখন আমরা এই যে বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, আরেকটি হচ্ছে কি বলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, আরেকটি হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। ঠিক আছে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটিকে আমরা বলবো হচ্ছে সাধারণত কি বলো অ্যালকেন প্লাস হচ্ছে বেনজিন। বুঝতে পারছো? বলতে পারো ভাইয়া বেনজিন তো দ্বিবন্ধন, হ্যাঁ, দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই জন্য বলি যে হচ্ছে যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। ঠিক আছে, যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে, এটা না, এটা তো সহজভাবে চারটা বিক্রিয়ার নাম সুন্দর করে লেখা আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, তারপরে সমানুকরণ বিক্রিয়া, আর হচ্ছে কি বলো অপসারণ বিক্রিয়া, চারটা বিক্রিয়া আছে।
সো এখন আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম যে ইলেকট্রন আকর্ষী অ্যালকেন প্লাজমিড কেন্দ্র আকর্ষী বিক্রিয়া মানে এসএন বিক্রিয়া। এই এসএন বিক্রিয়া সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, এসএন বিক্রিয়াটা পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে? এসএন বিক্রিয়াটা পরীক্ষায় অনেকবার কি বলো আসে, ঠিক আছে? এসএন বিক্রিয়া হলো সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। তোমরা জানো এসএন ওয়ান এবং এসএন টু, তোমরা একটু লিখে রাখো এসএন ওয়ান এসএন টু এর পার্থক্য পরীক্ষায় আসবে, ঠিক আছে? এখন এসএন ওয়ান আর হচ্ছে এসএন টু এর পার্থক্য মনে রাখবে। এসএন ওয়ান সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ঘটে, আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ঘটে, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, আর এটা হচ্ছে কি বলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। সো এই যে বেসিক্স ডিফারেন্সটা এসএন ওয়ান আর এসএন টু একটু মনে রাখবা, ঠিক আছে? পরীক্ষা আসে না, আমরা পার্থক্যের ক্ষেত্রে তোমাদেরকে আবার মনে করায় দিব যে পার্থক্যের ক্ষেত্রে পরীক্ষায় আসে, ঠিক আছে? পার্থক্যের ক্ষেত্রে পরীক্ষায় আসে শুরুতেই, একদম শুরুতেই। তোমরা কোনো একটা অধ্যায় পড়ার সাথে শুরুতেই দেখবা বিক্রিয়া শ্রেণী বিন্যাস থাকে। বিক্রিয়া শ্রেণী বিন্যাস হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটি হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া, ঠিক আছে? তো সংযোজন বা দ্রুত বিক্রিয়া আমরা একটু লক্ষ্য করব। সংযোজন বা হচ্ছে দ্রুত বিক্রিয়া মনে রাখবা, যাদের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারাই দ্রুত বিক্রিয়া দেয়, ঠিক আছে? তাহলে আমরা কি বলেছি বলো? তোমরা হচ্ছে যাদের মাঝে সংযোজন বা জুতো, এই জুতা মানে কি? জুতা মানে হলো কম, জুতা মানে কি দুটা লাগে, তাই না? তার মানে কমপক্ষে দ্বিবন্ধন থাকলে জুতো বিক্রিয়া অংশগ্রহণ করা সম্ভব। ব্যতিক্রম হচ্ছে বেনজিন, একটু আগে বলেছি বেনজিন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, নট হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয় না, ঠিক আছে? যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় কি বলো পরীক্ষায় আসে। সো আমরা এই জায়গাটাতে একটু দেখো, আমরা একটু লক্ষ্য করে দেখি যে সংযোজন বা দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে বলছিলাম যে যাদের মাঝে দ্বিবন্ধন আছে তারাই বিক্রিয়া অংশগ্রহণ করবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তার মানে কি হচ্ছে তোমার হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, সায়ানাইড, তারপরে সিএইচও, সি ডবল এইচ, ঠিক আছে, সিও। যাদের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারাই কি বলো দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক আছে? এই জুতো হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুতো, প্রত্যেকটাই হচ্ছে দেখো আমরা 2 প্রকার করে পাচ্ছি। ইলেকট্রন ইলেকট্রন আকর্ষী ইলেকট্রন আকর্ষী জুতো, আর একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী জুতো, ঠিক আছে? ইলেকট্রন আকর্ষী জুতো, আরেকটি হচ্ছে কি বলো কেন্দ্রাকর্ষী জুতো। দেখো ইলেকট্রন আকর্ষী জুতো মানে হচ্ছে যেখানে দেখবা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন, ঠিক আছে? কি বলছিলাম? এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। কেন্দ্রাকর্ষী হচ্ছে কার্বন অক্সিজেন বা হচ্ছে কার্বন নাইট্রোজেন, এগুলো যদি থাকে তাহলে সেটা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া হবে। সো পরীক্ষায় আসবে কিভাবে দেখো, যে উদাহরণ দাও, তোমরা একটা এক্সাম্পল দেখো। আহ ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া কৌশল কি? ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া কৌশল কি বলো সবাই? ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ার কৌশল কি? এটা ইলেকট্রন আকর্ষী জুতো নাকি কেন্দ্র আকর্ষী জুতো বলো? বোঝা নাই জিনিসটা।
বলো 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 বলো। ইলেকট্রন আকর্ষিত যেত না কেন্দ্র আকর্ষিত যেত, বলো। আচ্ছা, ইলেকট্রন আকর্ষিত যেত, যেহেতু আমরা বলছি যে ইথিলিন, ইথিলিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই না? ইথিলিনের সাথে হচ্ছে ব্রোমিনের বিক্রিয়ার কৌশল, তার মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষিত যেত বিক্রিয়া। এইভাবে প্রশ্ন আসবে, খুব সহজ নিয়ম, জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি, কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সহজ দুটি বিষয় বলবো, সেটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে অপসারণ বিক্রিয়া, হচ্ছে ঠিক সংযোজন বিক্রিয়ার বিপরীত। এখানে সাইজেফ নীতিটা আসবে, আমরা সাইজেফ নীতি পরে পড়বো, ঠিক আছে? এখানে আসলে মানে হচ্ছে ওইখানে কি হয়েছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে একক বন্ধন হয়েছে, এখানে একক বন্ধন থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে, এটা হলো অপসারণ বিক্রিয়ার হচ্ছে বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ মানে হচ্ছে অন্য সমাণু তৈরি হবে, তাদের ভিতরে আসলে তেমন কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হচ্ছে নিজেদের মধ্যে পরিবর্তন হবে। যেমন তোমার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া, এই যে বিক্রিয়ার উদাহরণ দুটো মনে রাখবা, হ্যাঁ? সমানুকরণ বিক্রিয়ার উদাহরণ দুটো হচ্ছে পরীক্ষা আসে, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া। দেখো বাম পাশ ডান পাশে শুধু নিজের পারমাণবিক পূর্ণ বিন্যাস হয়েছে, আর কিছু হয় নাই। আচ্ছা, এন বিউটেন থেকে আইসো বিউটেন, দেখো এন বিউটেন থেকে কি বলো, আইসো বিউটেন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটু তাপ তো দিতেই হবে। এন বিউটেন থেকে কি বলো, আইসো বিউটেন, ঠিক আছে? এন বিউটেন থেকে আইসো বিউটেন, এন বিউটেন থেকে কি বলো, আইসো বিউটেন, এন বিউটেন থেকে আইসো বিউটেন। ওকে, আচ্ছা, ওরা ওইটুকু লিখে নিতে পারবে। একটা কার্বন CH3 বাদ পড়ছে। এন বিউটেন থেকে আইসো বিউটেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, এগুলো আমরা হচ্ছে তেমন আলোচনা করি না এখন। আচ্ছা, ইলেকট্রোফিলিক বিক্রিয়া, আচ্ছা একটা বললাম যে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, আর একটা বললাম হচ্ছে কি বলো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। তো এই যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা, কেন্দ্রাকর্ষিত বললাম SN1 SN2 বিক্রিয়া, হ্যাঁ, পার্থক্যটা আসে তেমন। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যে 4টি বিক্রিয়া আছে, এটা খুব বেশি আসে পরীক্ষায়। প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, ধরে নাও তোমার হচ্ছে বললাম যে গার্লফ্রেন্ড চলে গেছে, তুমি কি সেখানে বয়ফ্রেন্ড আনবা? না, তুমি সেখানে কি করতে হবে, তোমাকে গার্লফ্রেন্ডে আনতে হবে। তার মানে হচ্ছে তোমার মানে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। আশা করি বুঝো নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে HX, ঠিক আছে? তার মানে হচ্ছে এক্স মাইনাস, এই যে এখানে একজন ধরো হচ্ছে সাপোজ XY প্লাস আর মাইনাস, এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে মাইনাস মাইনাসকে সরাবে, তার মানে হচ্ছে HY হবে এখানে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। নর্মালি ধরো কারো বউ চলে গেলে সে বউ নিয়ে আসবে। আচ্ছা, বউ চলে গেলে সে তো হচ্ছে পুরুষ মানুষ, মেয়ে মানুষকে নিয়ে আসবে, হচ্ছে পুরুষ মানুষকেই নিয়ে আসবে না, মেয়ে মানুষকে নিয়ে আসবে। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। আরেকটু সুন্দর করে বলছি, দেখো তোমরা পড়েছো না বলো, 1 নাম্বার পড়েছো হলো নাইট্রেশন বিক্রিয়া। দেখো নাইট্রেশন, নাইট্রেশন বিক্রিয়া দেখো কত সুন্দর। আমরা বলছি এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে দেখো, নাইট্রেশন বিক্রিয়া কি হবে, নাইট্রোমূলক যুক্ত হবে। কি হবে বলো, নাইট্রো, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের সমন্বয়ে বিক্রিয়াটি ঘটবে। কি বলছিলাম, এই যে হাইড্রোজেন প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, বলেছিলাম প্লাস প্লাসকে সরাবে, তার মানে হচ্ছে এটা কাকে সরাবে, একে সরাবে।
তার মানে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে নাইট্রো বেনজিন প্লাস হচ্ছে H2O। ঠিক আছে, এখন তোমাকে বললাম যে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে, তাই না? আচ্ছা, এখন তুমি আরেকটা বিক্রিয়া যদি দেই, তোমার নাম হচ্ছে সালফোনেশন। তোমরা পড়েছো এটা, সালফোনেশন, সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত হবে। দেখো সালফোনেশন কি, তুমি বিক্রিয়া দেখে ভয় পাওয়ার কিছু নাই। সালফোনেশন মেডিকেলে কোশ্চেন আসে এখান থেকে, যে হচ্ছে মেডিকেলে হচ্ছে তাপমাত্রাটা আসে, এটা হলো 100°C তাপমাত্রায় সালফোনেশন ঘটে। এই যে বলছিলাম তোমাকে, আমি বলছিলাম সেটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তাহলে প্লাস কাকে সরাবে? প্লাসকে সরাবে। আর প্লাস মাইনাস মিলে তারা হচ্ছে অলওয়েজ সংসার গঠন করবে। এই যে দেখো H2O হয়ে যাবে। ওকে, এখন তোমাকে আমি আরো প্রশ্ন করব, ঠিক আছে? তুমি একটাই উত্তর দিবা, সেটা হচ্ছে ধরো হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া হচ্ছে, ধরো তোমার হলো অ্যালকাইলেশন, হলো অ্যালকাইলেশন, ঠিক আছে? অ্যালকাইলেশন, তুমি কি বলবা? দেখো অ্যালকাইলেশনটা কি হচ্ছে, এই যে মিস্টার হাইড্রোজেন সে তো অলওয়েজ পজিটিভ, তাই না? CH3Cl প্লাস হচ্ছে মাইনাস, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে তাপ থাকবে। তো তুমি এখন দেখো আমরা কি বলেছি, যে প্লাস প্লাসকে সরাবে আর মাইনাস মাইনাসকে সরাবে। তার মানে হচ্ছে এখানে কি দাঁড়ালো বলো? এখানে দাঁড়ালো হচ্ছে CH3 আর এখানে হচ্ছে HCl। ওকে, তো তোমাকে আমি একটা জিনিসই বলেছি যে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তার মানে এখানে যত বিক্রিয়া আসুক আমি কিন্তু এখন পারবো, ঠিক আছে? এখন তুমি হচ্ছে এমন একটা বিক্রিয়া আসছে, যে বিক্রিয়াটা তুমি জীবনে চেহারা দেখো নাই, এমন বিক্রিয়া তোমার চোখের সামনে আসছে। সেই বিক্রিয়াটা কি? সেটা হচ্ছে তোমার হলো অ্যাসাইল ক্লোরাইড। তাহলে অ্যাসাইলের মানে হচ্ছে এইটুকু কি আমরা জানি পজিটিভ, আর এটা হলো কি বলে নেগেটিভ। তার মানে হচ্ছে প্লাস কাকে সরাবে? প্লাসকে সরাবে, অ্যাসিটোফিনন হবে, প্লাস হচ্ছে HCl হবে। তাহলে দেখো শত শত বিক্রিয়া আসলো আমার, আমার এখন আমি পারবো। এই বিক্রিয়া চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চারটা বিক্রিয়া আমি লিখলাম, তোমরা একটু খাতাতে সুন্দর করে লিখে রাখো। এই চারটা বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্যাট মিনস এগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ বলছিলাম যে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। এটাই ছিল আমাদের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে? আজকে ছুটি দিব কেন? দুটা ক্লাস একসাথে হয়েছে এই জন্য। বলো এই চারটা বিক্রিয়া পর্যন্ত বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, চারটা বিক্রিয়া পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই যে দেখো, আচ্ছা তোমাদের উপর রাগ করবেই, যে তোমরা ভাবছো যে হচ্ছে ক্লাস না পড়ে নিজে পড়লে মনে হয় অনেক বেশি শেখা যায়। ছোটবেলায় এটাই আমি করতাম, সেটা স্কুল একদিন ফাঁকি দিতাম যে আজকে সারাদিন বাসায় ব্যাপক পড়াশোনা করব। হ্যাঁ, স্কুল ফাঁকি দিয়ে আমি সারাদিন বাসায় বসতাম, দেখবে হচ্ছে কি যে পড়াশোনা হতো সারাদিন। ব্যাপক পড়াশোনা করার নিয়তে আসলে ব্যাপক কিছুই হতো না, ঠিক আছে? সো তো আমরা আহ, দেখলাম। ওকে, আসলে তোমরা কি কি পড়ছো এই যাবৎকালের, এগুলো হচ্ছে একটা মানে রেগুলার এক্সামগুলো দেওয়ার সময় এগুলো হচ্ছে তোমাদের অবশ্যই একটু পড়ে আসতে হবে। কারণ আমার ক্লাসের খাতার সাথে মানে পরীক্ষার একটু অমিল থাকবে, কারণ আমি
অনেকগুলো বিক্রিয়ার নিয়ম একসাথে পড়িয়েছি, ওগুলো তুমি ধাপে ধাপে যখন প্রত্যেকটা অ্যালিয়েট, কিটোন, অ্যালকোহল, ফেনল, ইথার ইত্যাদি আলাদা আলাদাভাবে পড়বা, তখন তোমার এই জিনিসগুলো খুব কাজে লাগবে, তখন তুমি এগুলো খুব এনজয় করবা। ঠিক আছে, তখন তুমি এগুলো খুব পড়াশোনা করবা। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের পড়াশোনার আহ, কি কি জিনিসগুলো তুমি একটু মানে নিজেরা দেখবা, সেটা হচ্ছে দেখো, আমরা আজকে বাসায় যে কি কি পড়বো সেটা হচ্ছে বিক্রিয়ার শ্রেণীবিন্যাস। বিক্রিয়ার চারটা যে প্রকার ছিল সে প্রকার সম্বন্ধে আমরা ডিটেলস পড়বো। তারপরে আমরা আজকে তোমার হলো কার্যকরী মূলকের নাম ও সংকেতের যে একটা ছক আছে, এটা একবারে খেয়ে ফেলবো। ঠিক আছে, খেয়ে ফেলবো একবারে। অনেকেই পোলাপান জিজ্ঞেস করে এগুলো সিএন কি, বলে সায়ানাইড, এনসি কি। ঠিক আছে, তখন আর বোঝে না এটা কিন্তু আইসোসায়ানাইড। ঠিক আছে, সো নামগুলো, কার্যকরী মূলকের নাম তোমাকে অবশ্যই জানতে হবে, এটা কোনো 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 মাপ নাই, এটা সবাইকে কার্যকরী মূলকের যাদের নাম দেয় মান সম্মান যাওয়ার আগেই নিজে নিজে এটা তুমি শেষ করে ফেলো। ঠিক আছে, নিজে নিজে একটু শেষ করে ফেলো। ওকে, আচ্ছা, এখন হ্যাঁ, নাইট্রাইল বা আইসোসায়ানাইড একই কথা, সায়ানাইড বা নাইট্রাইল, এটা আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। ঠিক আছে, কার্যকরী মূলকের নাম সংক্ষেপ তোমরা পড়বা, সেটা হলো নামকরণটা। ঠিক আছে, নামকরণটা আমি পড়ানোর সময় পাবো না, তো তোমরা আসলে নামকরণটা মানে পরীক্ষার হলে তো সংকেত আসবে, তো নামকরণে আসলে কোনো ম্যাজিকও নাই, ট্রিক্সও নাই, দু একটা ট্রিক্স আছে আমি পড়ে দিব। এই নামকরণটা তোমরা নিজে নিজে পড়ে ফেলবা, এটা পড়াতে 1 মাস লাগবে, এটা ইন্টারমিডিয়েটের যে নিয়ম আছে এই অনুযায়ী নামকরণটা পড়ে ফেলবা। তাহলে আমাদের আগামীকালকে কোশ্চেন হবে কিসের উপরে, বিক্রিয়া যে 4 প্রকার আছে, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, অপসরণ বিক্রিয়া আর সমানুকরণ বিক্রিয়া, 4 প্রকার থেকে। আর আমি যে তোমাদেরকে কিছু কিছু বিক্রিয়াগুলো পড়াইছি সেগুলো থেকে তো কোশ্চেন থাকবেই। আর কার্যকরী মূলকের নাম সংকেত তোমরা যে ছক আছে তোমাদের বইতে সবগুলো পড়ে ফেলবা। আর নামকরণ নিয়ে একটু রিডিং টিডিং পড়বা, বিগত বছরে কি কি কোশ্চেন আসে এগুলো একটু দেখবা। ঠিক আছে, সো তাদের মধ্যে তোমরা তাহলে বিক্রিয়ার এইটা জানবা। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা মানে ক্লাসে তোমাদেরকে বিক্রিয়ার শ্রেণীবিন্যাসটা, বিক্রিয়ার শ্রেণীবিন্যাসটা তোমরা একটু উদাহরণগুলো পড়বা, শ্রেণীবিন্যাস। ঠিক আছে, শ্রেণীবিন্যাসটা তোমরা একটা জিনিস দেখো, সেটা যে তোমরা যে 5 প্রকার বিক্রিয়া শ্রেণীবিন্যাস আছে, গাঠনিক শ্রেণীবিন্যাস। ঠিক আছে, গাঠনিক গাঠনিক বিক্রিয়া 5 প্রকার। ঠিক আছে, যেমন চেইন বা কি চেইন বা শিকল বিক্রিয়া, কার্যকরী সরি সমানতা, সরি এটা সমানতা, এটা একটু তোমাদেরকে বলে দেই, একটু মিস্টেক হয়েছে, ম্যানেজ মডাল। আসলে বিক্রিয়া শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি খুব বেশি জোর দিয়েছি, সেটা একটু তোমাকে বলি, সেটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, আরেকটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, আর একটা ফ্রি রেডিকেল প্রতিস্থাপন। ঠিক আছে, ফ্রি রেডিকেল তো আগের দিন পড়িয়েছি। তো এই 3টা প্রতিস্থাপন বিক্রিয়া একটু পড়বে, ইলেকট্রন আকর্ষী, কেন্দ্রাকর্ষী আর ফ্রি রেডিকেল। ইলেকট্রন আকর্ষী 4টা বিক্রিয়া আমরা দেখাইলাম, কেন্দ্রাকর্ষী SN1 SN2 এর পার্থক্য আমি পড়তে বললাম। ঠিক আছে, আর ফ্রি রেডিকেল বিক্রিয়ার বৈশিষ্ট্য তো গত ক্লাসে যে ডিভোর্স দিয়ে পড়াইছি সেটা দিয়ে তোমাকে বলে রাখছি। সো এই পর্যন্ত যদি তুমি কমপ্লিট করো তাহলে আর 3টা ক্লাস আর একটা ম্যারাথন ক্লাস, মানে ওভারঅল রিভিউ ক্লাস, 3টা ক্লাস করলেই তোমার জৈবযোগ শেষ হয়ে যাবে। আমরা জৈবযোগের মেজর অংশটুকু তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এখন বাকি অংশটুকু শুধু আমাদের তোমাদের সাথে একটু কিলবিল কিলবিল করতে হবে। ঠিক আছে, সো তোমরা যারা আছো তোমরা এই পর্যন্ত, কালকে পরীক্ষা দিবা এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো এনজয় করবা। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা আজকে তোমাদের ভাবিকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে, তোমরাও বারবার চাচ্ছ। আজকে আসলে অনেক কিছু পড়াইছি কিন্তু সময় খুব কম লাগছে, বাট আমরা কিন্তু অনেক কিছু পড়াইছি, তোমরা আসলে বুঝতেছো না। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে অনেক কিছু নিয়ে এসে পড়াই। সো
টাইম কম বাট কন্টেন্ট হিউজ জানতে হয়। এই জন্য আমাকে অনেক ভাইয়ার স্টুডেন্ট বলে যে আমরা কোনো একটা জিনিস যদি জোরে বলে ডাক দাও। কোনো একটা জিনিস যদি হচ্ছে আমরা আহ, আমি 1 ঘন্টা পড়াই, তোমার 1 মাসের পড়াশোনা হয়ে যাবে, ঠিক আছে? আহ, নামকরণটা টাইম পড়াইলে, আসো আব্বু আসো, নামকরণটা টাইম পড়াইলে হচ্ছে পাইলে আবার বলবো, ঠিক আছে? আসো। ক্লাস নিবা? হুম, বলো, সবাইকে বলো আসসালামু আলাইকুম বলো। এই আমার ছেলেকে অনেকে দেখতে চাইছে, ছেলে এখন ঘুরতে যাবে রাতের বেলা, বাপের সাথে বের হবে। বলো, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। সে কারোর সাথে কথা বলতে বললেই সে হচ্ছে একদম শেষ, ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছে দুটা, একটা ইলেকট্রন একটা প্রোটন, এই যেটা ইলেকট্রন, ঠিক আছে? হ্যাঁ, আপু কথা বলো, বলো, টাটা, বলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, দেখা হবে আবারও, রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।